নমস্কার বন্ধুরা, জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। তো দেখো, তোমার দাদা কিন্তু অনেকগুলো মাছ নিয়ে এসেছিল। তা সেই সময় কিন্তু করতে পারিনি, ছেলেকে নিয়ে। আসলে ছেলে না ঘুম পড়লে কিন্তু আমার পক্ষে আসলে কোনো কাজ করাই সম্ভব হয় না। তো এই জন্য দেখো, সন্ধ্যার পরে ছেলে ঘুমিয়ে পড়েছে। তো এখনই বের করেছি মাছগুলো, এগুলোকে সব কিছু কুটে নেবো, যা 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 বাজার করে নিয়ে এসেছিলো। তো এখানে কিন্তু ট্যাংরা মাছ ছিল, পার্শে মাছ ছিল, টাকি মাছগুলো কিন্তু জ্যান্ত ছিল। তো ছেলে খেলা করতে করতে সবগুলোকে মেরে ফেলেছে, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন সেগুলোকে কুটে নেবো ভাবলাম, তো রাত্রে ওইগুলোকে কুটে নিয়েছিলাম। আর সকাল হতেই তো আমাদের সবার যা কাজ, আবার রান্না বান্না শুরু করে দিয়েছি। তো সকালবেলা উঠেই রান্নাবান্নার যে জোগাড় যন্ত্র করে নিয়ে রান্নার কাজ শুরু করে দিলাম। তো প্রথমে কিন্তু আমি আজকে পাতাকপিটা ভাজি করে নেব। তো নতুন আলু দিয়ে পাতাকপিটা টমেটো দিয়ে ভাজি করব। অন্যান্য সময় কিন্তু আমি নিরামিষভাবে পাতাকপিটা ঘন্ট করি, কিন্তু আজকে কিন্তু পেঁয়াজ ঝাল দিয়ে কিন্তু ভাজি করে নিচ্ছি। তো এখানে কিন্তু প্রথমেই পেঁয়াজ ঝাল আর প্রথমে একটু জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম, আর নতুন আলুগুলো দিয়ে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে কিন্তু আমি কপিগুলো দিয়ে নিয়েছি এবং লবণ হলুদ দিয়ে দেখো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দিয়ে রেখে উঠিয়ে যখন একটু কম হয়ে আসলো, নরম হয়ে, তখন কিন্তু টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি। তো এবার এই পর্যায়ে কিন্তু টমেটোগুলো অ্যাড করে দিয়ে আরও সামান্য একটু জল দিয়ে এবার কিন্তু আমি ঢেকে দিব, যাতে ভালো করে সব কিছু বয়েল হয়ে যায়। তো ভালো করে সব কিছু বয়েল হয়ে গেলে আবার উঠিয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নেব। পাতাকপিটা কিন্তু ভালোভাবে না মিশলে কিন্তু ভালো লাগে না। যেহেতু বাঁধাকপি একটু ছাড়া ছাড়া ভাব থাকে, এটা ভালো মতো গায়ে গায়ে না মিশে গেলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। তো আমি ভালো করে হাতা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে মতো করে করে নিব। বাঁধাকপি কিন্তু এভাবে সিম্পলভাবে টমেটো দিয়ে নতুন আলু দিয়ে রান্না করলে কিন্তু অনেক সুন্দর লাগে। দেখো, আমি কিন্তু হাতা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি কিন্তু এবার ট্যাংরা মাছে পালং শাক দিয়ে রান্না করব, সেই রেসিপিটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিব। তো পালং শাক দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করলে কিন্তু শীতকালে অসাধারণ লাগে খেতে, নতুন আলু দিয়ে। তো এই খাবারটা কিন্তু আমার পরিবারের সবাই পছন্দ করে, আমি তো পছন্দ করি। তো প্রথমে কিন্তু ট্যাংরা মাছগুলোকে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। আর তোমরা তো সবাই জানোই যে এই ধরনের ছোটো কড়াইয়ে কিন্তু যদি কালো করে ফেলা হয়, তাহলে কিন্তু মাছগুলো ভালো করে ওঠে, কোনো সময় লেগে যাওয়ার কোনো চান্স থাকে না। এই জন্য কিন্তু আমি এই ছোটো কড়াইটাকে এভাবে আগে আমাদের মা ঠাকুমারা দেখতাম যে এইভাবে কালো করে ফেলতো, তাহলে কিন্তু সহজেই মাছ আর লেগে যায় না। মাছ ভাজতে কিন্তু অনেক সময় আমাদের অনেক ঝামেলা হয়, কড়াইতে লেগে যায়। তো আমিও কিন্তু সেই সিস্টেমেই কড়াইটাকে কালো করে ফেলেছি, যাতে সহজে মাছগুলো ভাজা যায়। তো দেখো, একটা মাছও কিন্তু লেগে যায়নি, আমি সব মাছগুলো কিন্তু দুইবার করে দিয়ে ভেজে নিলাম। তো এবার কিন্তু কড়াই দিয়ে দিয়েছি চুলাতে, আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল দিয়ে কিন্তু আমি রাঁধুনি সম্বরা দিয়ে নিলাম। রাঁধুনি সম্বরা দিলে কিন্তু অনেক সুন্দর একটা সেন্ট আসে, পাশাপাশি আর কোনো মশলা ইউজ করার প্রয়োজনই পড়ে না। একটা মশলাতেই, এই ফোড়ন দেওয়াতেই কিন্তু অনেক সুন্দর স্বাদ লাগে। তো এবারে কিন্তু আমি আলু আর পালং শাকগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেগুলো কিন্তু অ্যাড করে দিলাম। তো এগুলো অ্যাড করে দিয়ে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর সাথে তো কাঁচা লঙ্কা দিয়েই দিয়েছি, চেরা কাঁচা লঙ্কা। তোমাদের পছন্দ মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করো। আমি সবসময় ঝাল একটু কমই দিই, জানোই তো আমার ছোটো বাচ্চা আছে। তো আমি কিন্তু ঝাল কম দিয়ে পরিমাণ মতো জল দিয়ে কিন্তু জাল করে নিয়েছি। দেখো, এই যে গায়ে গায়ে চলে এসেছে। এই তো সুন্দর মতো রেডি হয়ে গেছে আমার পালং শাক দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল।